এখন আমি একটা ইলিশ মাছের রেসিপি দেখাবো। ইলিশ মাছ আমি মোটামুটি 8-10 টুকরো ইলিশ মাছ, একটা ইলিশ মাছের যতটুকু টুকরো হলো, তো 8-10 টুকরো ইলিশ মাছকে প্রথমে আমি নুন, হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা মতো। অন্যান্য প্রিপারেশনগুলো আমি করে নিচ্ছিলাম সাথে সাথে। মাখিয়ে আমি এবার অন্য প্রিপারেশনগুলো করে নেব। এদিকে করেছিলাম আমি একটুখানি এর মধ্যে আবার একটু তেলও দিয়ে দিলাম। তেল মাখিয়ে রাখলে পরে মাছের টেস্টটাও খুব ভালো হয়। কাঁচা তেল তো সবাই জানো যে ইলিশ মাছে কাঁচা তেল যত দেওয়া যায় তত বেশি একটা সুস্বাদু হয়। তো মাছের মধ্যেও আমি সব কিছু মাছের মধ্যে আমি একটু তেল মাখিয়ে রাখি, সর্ষের তেল। তো এখানেও আমি একটু সর্ষের তেল মাখিয়ে রাখলাম, যে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি অন্যান্য প্রিপারেশনগুলো করব। কিছুটা নারকেল আমি কেটে রেখেছিলাম। এদিকে দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোকে 1:1 করে নিয়ে আমি পেস্ট করে একটু ছেঁকে নিয়েছিলাম। এটা এর মধ্যে দিয়েছি আমি নারকেল বাটা দিয়েছি। নারকেল বাটা আর সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোকে বেটে, আর এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাজু পেস্ট। 8-10টা কাজু আমি ভালো করে শিলনোড়ায় বেটে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টক দইও দেবো। আমি ঘরে টক দই পাতি, তো সেই টক দই থেকে আমার কিছুটা অংশ আমি 3 চামচ মতো দেবো। একটু জল যে অংশগুলো থাকে সেটাও আমি দিয়ে দেবো। এখানে আমি মোটামুটি টক দই দিয়ে দিলাম 3-4 চামচ মতো। একটু জলগুলো শেষের দিকে দিলাম। তো ভালো করে মিক্স করে নেব। এরপর আমি হলুদ দেব, আর এর সাথে দেখালাম যে কাঁচা লঙ্কাও আমি দিয়েছি। কাঁচা লঙ্কার গন্ধটাও ইলিশ মাছে খুব ভাল লাগে। তো এর মধ্যে দিলাম আমি সাদা সর্ষে, কালো সর্ষে পেস্ট করে আমি সেটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে রসটা বার করে নিয়েছি। এরপর আমি কুকার নিলাম। কুকার নিয়ে আমি কিছুটা অংশ আমি এটার মধ্যে দেব, কারণ মাছগুলো তলায় যেটা দেবো। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিতে ভুলে গেছিলাম। নুনটা মিক্স করে নিয়ে আমি কুকারের মধ্যে কিছুটা অংশ দিয়ে দেবো। এর উপরে আমি মাছ বিছিয়ে তারপর আমি বাকি গ্রেভিটা দেব। তো এইভাবে আমি কিছুটা গ্রেভি দিয়ে দিলাম। গ্রেভি দিয়ে আমি মাছগুলোকে সাজাবো। যে মশলা মাখা মাছটা আমার রেখেছিলাম সেই মাছটা আমি সাজিয়ে দেব। নিচে কিছুটা গ্রেভি দিয়েছি, এর ওপরে আমি কিছুটা গ্রেভি দেব। এইভাবে মাছগুলো সোজা করে করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। মাছগুলো আমি পরপর সোজা করে সাজিয়ে নিলাম। নিয়ে বাকি গ্রেভিটা আমি এর মধ্যে ঢেলে দেব। কিছুটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম যখন আমি দুটো সর্ষে পেস্ট করেছিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটাও মিশিয়েছিলাম। সর্ষে, নারকেল বাটা এইগুলোর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম 4-5টা, আর 4-5টা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এরপরে আমি এর উপরেও আমি আবার একটু সর্ষের তেল দেব। এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব। মাঝে মাঝে আমি আবার এর মধ্যে আমি কালো জিরে দিই, কিন্তু আজকে আমি কালো জিরে দেব না। আজকে নারকেল বাটা দিয়েছি। নারকেল বাটার গন্ধটা খুব ভালো লাগে ভাপা ইলিশে। এইভাবে আমার ভাপা ইলিশ হয়ে গেল। এরপর আমি একটা কাঁচের পাত্রে এটাকে ঢেলে পরিবেশন করব।